আমার আম্মু মুরগি কাটতেছিল, তো ওখান থেকে আমি এই মাংসটুকু সরিয়ে এনেছি, কারণ কয়েকদিন যাবত আমার একটা খাবার খুবই খেতে ইচ্ছে করতেছিল। বাসায় মাংস ছিল না, যার কারণে বানানো হয়নি। তো মাংস যেহেতু পেয়েছি, ভাবলাম ঝটপট বানিয়ে নিই। তো এর জন্য প্রথমেই আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কয়েক কোয়া রসুন এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো এই তো এটা রেডি হয়ে গেছে। এর মাঝে আমি একটা বাটিতে একটু পেঁয়াজ, মরিচ এবং গাজর কেটে নিয়েছি। এবার TQIU ব্র্যান্ডের এই মাল্টি কুকারটির মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং গাজর কুচি। তারপর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়েছি একটু ধনিয়া গুঁড়া এবং একটু লবণ। দেন আবারও একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিমা করে রাখা মাংসটা দিয়ে দেব। ব্যাস, এবার আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাংসটা কিছুক্ষণ জাল করে নেব। লাস্টলি আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু সয়া সস অ্যাড করেছিলাম। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা যারা এই ইলেকট্রনিক মাল্টি কুকারটা নিতে চাচ্ছ, তারা এখনই চলে যাও এবি পেজ TQIU এ। আমার ভিডিওর ক্যাপশনে আমি তাদের পেজটি মেনশন করে দিয়েছি এবং স্ক্রিনে এবি পেজের একটা স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি। যারা নিতে চাচ্ছ তারা চাইলে এখনই ইনবক্স করতে পারো। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে আমি আরেকটা বাটির মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি। এবার ওই ময়দার মধ্যে একটু লবণ এবং একটু রান্নার তেল দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু একটু করে নর্মাল পানি অ্যাড করে আমি একটা সুন্দর খামির তৈরি করে নেব। এ পর্যন্ত তোমরা যারা বুঝে গিয়েছো যে আমি কি রেসিপি তৈরি করতেছি, তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবা। তো এবার আমি অল্প অল্প করে খামির নিয়ে একটু রুটির মতো করে বেলে নিচ্ছিলাম। গোল না হলেও প্রবলেম নেই, আমরা একটা বয়মের মুটকি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা গোল গোল করে কেটে নেব। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এটা আমি কিভাবে করতেছি। এবার আমি যে মাংসটা পুর করে রেখেছিলাম, ওটা অল্প অল্প করে নিয়ে এই ছোট ছোট রুটিগুলোর মধ্যে দিয়ে দেব। এখন হাতের সাহায্যে ইচ্ছে মতো শেপ দিয়ে বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন মোমো। তো আমি এখানে ছোট ছোট গোল গোল করে তৈরি করে নিচ্ছিলাম। এই শেপের মোমোটা আমার কাছে অনেক বেশি কিউট লাগে। তো আমি সেম ভাবে একে একে সবগুলোই বানিয়ে নেব। আর মোমো এমন একটা রেসিপি, আমার মনে হয় কম বেশি সকলেই একদিন হলেও এটা বাসাতে ট্রাই করেছে। আর আমি তো মাঝে মাঝেই বানাই, একসাথে অনেকটা পরিমাণে বানিয়ে আবার ফ্রোজেন করে রেখেও দিই। তো এই তো কথা বলতে বলতে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা আমি ফ্রোজেন করে রেখেছি আর বাকিগুলো আমি গরম পানিতে ভাপ দিয়ে নেব। এর জন্য আমি মাল্টি কুকারের মধ্যে আগে থেকেই পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর মাল্টি কুকারের সাথে এই পাত্রটা দেওয়াই থাকে। তো এর মধ্যে আমি এখন মোমোগুলো সাজিয়ে নেব। এবার এই কুকারের ঢাকনাটা দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি। এখন 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার মোমো রেসিপি। তো এই তো আমি লাইনটা অফ করে দিয়েছি। আর এই হলো আমার মোমোগুলো, দেখো কত বেশি সুন্দর হয়েছে। আর বাইরে থেকে তোমরা যতই মোমো কিনে খাও না কেন, বাসায় বানানো মোমো ইজ অলওয়েজ বেস্ট। তো যাই হোক, এবার একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম। দেখতেই এত বেশি সুন্দর, না জানি খেতে কত বেশি মজা হবে। আর মোমোর সাথে খাওয়ার জন্য একটা সিক্রেট সস, যেটা আমি বাসাতেই বানাই, বাট ওটা শেষ হয়ে গেছে, যার কারণে এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে টমেটো সস লাগিয়ে নিয়েছি। আর টমেটো সসের সাথেও মোমো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আর বেশি কথা না বলে এবার আমি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিই। আর টেস্টের বিষয়ে আলাদা করে কি আর বলবো, বরাবরই মোমো ইজ দ্য বেস্ট। এরকম গরম গরম মোমো টমেটো সস লাগিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছে। এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কে কে মোমো খেতে অনেক বেশি পছন্দ করো, আর এই মুহূর্তে তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।